হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের পর্বে আপনাদের জন্য আমি নিয়ে এসেছি ডিমের কোরমা রেসিপি। এখানে আমি আগে থেকে ডিম সিদ্ধ করে দিয়ে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে রেখেছি। এবার সবগুলা ডিম আমি কুচিয়ে কুচিয়ে নিচ্ছি যেন মশলা ডিমের ভেতরে প্রবেশ করে। সাথে ডিমের মধ্যে কিছুটা লবণ মেখে নিচ্ছি। সবগুলো ডিম একটা একটা করে আমি ফ্রাই প্যানের উপর দিচ্ছি। সাবধানে দিতে হবে যেন তেল ছিটকে না আসে। এবার এগুলাকে আমি হালকা নেড়ে চেড়ে ভেজে নিব। এরকম ভাজা অবস্থায় আমি তুলে নিব। এর চেয়ে বেশি ভাজবো না, কারণ এর চেয়ে বেশি ভাজতে গেলে ডিমের উপরের স্কিনটা একটু শক্ত হয়ে যেতে পারে। এবার একই তেলের উপর আমি ছেড়ে দিচ্ছি গরম মশলা, দুইটা তেজপাতা, দারচিনি, উম, এলাচ মুখ পেটিয়ে দিয়েছি আমি এখানে, লবঙ্গ, আমি এখানে গোলমরিচও দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, হাফ কাপের মতো হবে। 1 চামচের মতো আমি এখানে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা। এখানে প্রায় আমি 20টার মতো শিলপাটায় কাঠবাদাম বেটে দিয়েছি। হালকা নেড়ে চেড়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি প্রায় 4 টেবিল চামচের মতো ঘি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ কাপ ফেটানো টক দই। এবার নেড়ে ছেড়ে মশলার সাথে মিশিয়ে দিচ্ছি, কিছুক্ষণ কষাতে থাকবো। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ গুঁড়ো মশলা। এখানে রয়েছে জিরা, ধনিয়া, আরো রয়েছে গরম মশলা সহ জয়ফল, জয়ত্রী। এখন সবগুলো মশলা আমি 7 থেকে 8 মিনিট পর্যন্ত কষাতে থাকবো। মশলাগুলো কষাতে কষাতে একদম জোর জোরে হয়ে যাবে। দেখতে পাচ্ছেন মশলা থেকে তেল সেপারেট হয়ে যাচ্ছে। এই অবস্থায় কিন্তু মশলা কষানো পারফেক্টলি হয়েছে। এবার মশলার উপর ডিমগুলো ছেড়ে দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেব। এবার তরল দুধ দিয়ে দিচ্ছি আমি 1 কাপের মতো। এখানে আমি পাউডার মিল্ক নিয়ে কুসুম গরম পানির সাথে গুলিয়ে ডিমের উপর ছেড়ে দিচ্ছি। আরো কিছুক্ষণ কষাতে থাকবো যেন মশলাগুলো ডিমের ভেতর পারফেক্টলি ঢুকে যায়। কিছুটা পানি দিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে জাল দিতে থাকবো প্রায় 20 মিনিটের মতো। মাঝে মাঝে নাড়াচাড়া করে দিতে হবে যেন তলানিতে লেগে গিয়ে পুড়ে না যায়।
এর মধ্যে আমি অফ ক্যামেরা দিয়ে দিছি 1 চামচের মতো কেওড়া জল। মরিচ দিয়ে দিছি আমি 3 থেকে 4টা। আমি এর মধ্যে 3টা আমি ফালি করে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচের মতো ঘি, যেন একটা শাহি ফ্লেভার পাওয়া যায় ডিমের কোরমার মধ্যে। এই তো আমার ডিমের কোরমা পারফেক্টলি হয়ে গেছে। আরো 2 থেকে 3 মিনিট পর্যন্ত আমি জাল দিব। এই তো তৈরি হয়ে গেল আমার ডিমের শাহি কোরমা রেসিপি। বাড়িতে ট্রাই করবেন, কেমন হয়েছে আর আমাকে কমেন্ট করে জানাবেন। ফ্রেন্ড সার্কেলের মধ্যে আমার এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন। পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।